মহাকাশে কি নতুন যুদ্ধক্ষেত্র? যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম নিয়ে উত্তর কোরিয়ার তীব্র হুঁশিয়ারি। জানুয়ারিতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মহাকাশে এক নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির নির্দেশ দিয়েছিলেন, যার নাম গোল্ডেন ডোম। এর লক্ষ্য হল শত শত স্যাটেলাইটের সমন্বয়ে এমন এক নেটওয়ার্ক তৈরি করা যা ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত, অনুসরণ এবং প্রতিরোধ করতে পারে। কিন্তু এই পরিকল্পনা নিয়েই চরম আপত্তি তুলেছে উত্তর কোরিয়া। তাদের দাবি, এই ব্যবস্থা মহাকাশকে পারমাণবিক যুদ্ধক্ষেত্রে পরিণত করতে পারে। কিন্তু কেন এত বিরোধিতা? গোল্ডেন ডোম আত্মরক্ষা নাকি আগ্রাসন? গোল্ডেন ডোম মূলত একটি উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যুহ, যা শত্রুদের ছোড়া ক্ষেপণাস্ত্রকে মহাকাশ থেকেই নিষ্ক্রিয় করতে সক্ষম। যুক্তরাষ্ট্রের দাবি, এটি তাদের এবং তাদের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করবে। তবে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই পরিকল্পনাকে আত্মন্যায় পরায়ণতা ও দাম্ভিকতার চূড়ান্ত বলে মন্তব্য করেছে। তাদের অভিযোগ, ওয়াশিংটন মহাকাশকে সাময়িকায়ন করতে বদ্ধপরিকর। উত্তর কোরিয়া সতর্ক করে বলেছে, এই পরিকল্পনা বৈশ্বিক পারমাণবিক ও মহাকাশ অস্ত্র প্রতিযোগিতা উস্কে দিতে পারে। উত্তর কোরিয়ার নিরাপত্তা হুমকি। উত্তর কোরিয়া বরাবরই যুক্তরাষ্ট্রকে শত্রু দেশ হিসেবে গণ্য করে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ারও তারা তীব্র নিন্দা করে আসছে। স্বাভাবিকভাবেই ট্রাম্পের গোল্ডেন ডোম পরিকল্পনাকে উত্তর কোরিয়া নিজেদের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখছে। কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশন এর ঊর্ধ্বতন বিশ্লেষক হং মিন বলেছেন, এই প্রতিরক্ষা ব্যবস্থা যদি যুক্তরাষ্ট্র সম্পন্ন করতে পারে, তাহলে ইয়ং এর পারমাণবিক অস্ত্রাগার উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়বে। তার মতে, যুক্তরাষ্ট্র যখন এই নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি শেষ করবে, তখন উত্তর কোরিয়া এর পাল্টা বা বিকল্প প্রতিরক্ষা ব্যবস্থা দাঁড় করাতে বাধ্য হবে। এর অর্থ হলো অস্ত্র প্রতিযোগিতা আরও তীব্র হবে, যা বিশ্ব নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করবে। পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা একই নতুন মাত্রা। 2022 সালে উত্তর কোরিয়া নিজেদেরকে একটি পারমাণবিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে। গত কয়েক বছরে দেশটি বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। তাদের এই পদক্ষেপগুলো প্রমাণ করে যে তারা নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে বদ্ধপরিকর। গোল্ডেন ডোম যদি কার্যকর হয়, তাহলে উত্তর কোরিয়া নিজেদের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা অক্ষুণ্ণ রাখতে আরও নতুন ও শক্তিশালী অস্ত্র তৈরি করতে চাইবে। এটি একটি দুষ্ট চক্রের মতো। এক দেশ যখন নিজেদের প্রতিরক্ষামূলক সক্ষমতা বাড়ায়, তখন অন্য দেশ পাল্টা ব্যবস্থা হিসেবে নিজেদের আক্রমণাত্মক সক্ষমতা বাড়াতে শুরু করে। এর ফলে অস্ত্র প্রতিযোগিতা বাড়তে থাকে এবং সংঘাতের ঝুঁকিও বৃদ্ধি পায়। মহাকাশে এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করলে তা পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে, কারণ মহাকাশে একবার অস্ত্র স্থাপন শুরু হলে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। মহাকাশ বহু বছর ধরেই মানবজাতির বিজ্ঞান ও গবেষণার এক গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে বিবেচিত। মহাকাশ গবেষণা থেকে আমরা নতুন নতুন আবিষ্কার এবং প্রযুক্তি লাভ করেছি, যা আমাদের জীবনকে উন্নত করেছে। কিন্তু গোল্ডেন ডোমের মতো প্রতিরক্ষা ব্যবস্থার পরিকল্পনা মহাকাশকে এক নতুন মাত্রার যুদ্ধের ক্ষেত্রে পরিণত করার হুমকি দিচ্ছে। যদি মহাকাশ ও সামরিকীকরণের শিকার হয়, তাহলে ভবিষ্যতে মহাকাশেও যুদ্ধ দেখা যেতে পারে, যা মানবজাতির জন্য এক নতুন বিপদ ডেকে আনবে। উত্তর কোরিয়ার অভিযোগের পেছনে যুক্তি রয়েছে। যদি মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়, তাহলে তার প্রভাব শুধু এই দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা বিশ্ব জুড়ে পারমাণবিক অস্ত্রের বিস্তার এবং সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দেবে। ভবিষ্যতের প্রশ্ন, যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম কি সত্যিই বিশ্বকে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাবে, নাকি এটি শুধুমাত্র একটি প্রতিরক্ষামূলক কৌশল? উত্তর কোরিয়া কি সত্যিই পাল্টা ব্যবস্থা নেবে, নাকি এটি তাদের শুধুই একটি হুঁশিয়ারি?